गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू माई चैनल एंड वेलकम बैक टू द न्यू ब्लॉग। और आज के 19 तारीख বিয়ের আর ঠিক 2 দিন বাকি। আর মুখ চোখের অবস্থা যা দেখে বুঝতেই পারছো যে কী পরিমাণ স্ট্রেস যাচ্ছে আর অ্যাংজাইটি একটা কাজ করছে। মানে রীতিমতন ঘুম তো চলেই গেছে, ঘুম এক সপ্তাহ আগে থেকেই উড়ে গেছে, ঘুম হচ্ছে না রাত্রিবেলা ঠিকঠাক অ্যাংজাইটিতে। আর এখন আমি বোন আর ভাই যাচ্ছি একটু স্যালনে, ওরা চুল কাটবে। আমি তো চুল আগে থেকে কেটে রেখেছিলাম, তো আমি চুল কাটবো না, আমি একটুখানি হেয়ার স্পা করবো আর একটু হাইলাইট করার ইচ্ছা আছে। তো বাকি এখন বাবা আসছে, বিকজ লুসি আজকে একটা কাণ্ড করেছে। লুসি বেরিয়ে চলে গেছে, দরজা খোলা ছিল, রাস্তায় গিয়ে মানে এত বছরের প্রথম ওরকম রাস্তায় বেরিয়ে গেছে। তো যাই হোক, কিছু মানে খারাপ হয়নি, ধরে নিয়ে আসা হয়েছে ব্যাটাকে আবার। আর এখন আজকে মনে হয় প্যান্ডেল হবে, এখনও কনফার্ম হয়নি আমাদের মেহেন্দি সঙ্গীতের ছাদে। তো এখন আমি যাই, ছোটো ছোটো করে সবটাই শেয়ার করব কি করছি না করছি। প্রচণ্ড একটা হেক্টিক আর রাশের মধ্যে দিয়ে আমরা সবাই যাচ্ছি, যেটা হয় বিয়ের 2 দিন আগে প্রচণ্ড ব্যস্ততা চলেই আসে। তো চলো যাওয়া যাক, হোপফুলি আজকের দিনটা খুব এক্সাইটিং হতে চলেছে। দেরি না করে ব্লগটা স্টার্ট করি। তো আমি ভাই বোনকে নিয়ে চলে এসেছিলাম এখানে রাজদাস স্যালনে। বেসিক্যালি আমি আগে যখন হেয়ার কাট করতাম তখন এখান থেকেই করাতাম। আমি বহু বছর পর এখানে এলাম, রিসেন্টলি তো আমি ফিলো থেকে হেয়ার কাট করেছিলাম। বাট যেহেতু আমি ওদের কাছ থেকে খুব ভালো সার্ভিস আগে পেয়েছিলাম, সেই জন্য ওদেরকে নিয়ে গিয়েছিলাম এখানে হেয়ার কাট করতে। আর আমি আগে থেকে রাজদাকে কন্ট্যাক্ট করে গেছিলাম যে কোথা থেকে মানে কখন কিভাবে গেলে বা কোন টাইমে গেলে ও থাকবে অ্যাভেলেবেল। আর এখানে রাজদা বোনের হেয়ার কাটটা করেছিল। বোনের অনেকটাই হেয়ার লং ছিল আর এখানে কাটিং করে অনেকটাই ছোট হয়ে গেছিলো, তো তার কারণে ও একটু ডিসঅ্যাপয়েন্ট ছিল। বাট ঠিক আছে, মানে ওভারঅল লুকটা ঠিকই আছে। আর আমার এখানে প্রচণ্ড পরিমাণ হেয়ার ফল হচ্ছিলো বলে আমি এখানে ড্যান্ড্রাফ ট্রিটমেন্ট করছিলাম। আর তারপরে তো একটু হাইলাইটও করেছিলাম হেয়ারে, যাতে একটু বিয়েতে লুকটা ভালো লাগে দেখতে। हो गई इसकी कटिंग, लुक इसकी चेंज हो गई। रहेगा ना, 2 भाग कीजिए, 2 भाग करके आउट करके 2 दिक में क्लेचर लगाइएगा, तो आपका जिस तरह से सेट है उस तरह। বিকেলে ছিল আমাদের বিয়ের হলুদ কোটার অনুষ্ঠানের শুভারম্ভ, মানে বিয়ের শুভারম্ভ। আর তার আগে এখানে একটু নাচ প্র্যাকটিস হচ্ছিল, মা এখানে নাচ প্র্যাকটিস করছিল। আর এই যে এখানে শুরু হয়ে গেছে অলরেডি আমাদের বিয়ের হলুদ কোটা, যেটা বাঙালি রিচুয়ালস, বিয়ের শুভারম্ভ যেটাকে বলে। আর এই হলুদটাই বিয়ের দিনকে আমার গায়ে আর কি মাখানো হবে। আর 5 জন এও মিলে এই নিয়মটা করে। এখানে পিসি ছিল, আমাদের বিল্ডিংয়ে 2 জন আন্টি ছিল, সঞ্চিতা ছিল, মা ছিল। বিকেলেরই ছোট্ট আয়োজন ছিল আর একটু চা স্ন্যাক্সের আয়োজন করেছিলাম, সবাইকে সেটা দেওয়া হলো। আর রাত্রির ঠিক এখন 11:30 থেকে 12টা মতন বাজে। আর এখানে তত্ত্ব সাজানো হচ্ছিল আর সঞ্চিতা আমাকে তত্ত্ব সাজানোতে হেল্প করছিল। আমি আর সঞ্চিতা মিলে এই সব কটা তত্ত্ব সাজিয়েছি। बिना म्यूजिक के मैं वाइब कर रही हूँ अपना मुंडे हिला के। मेरा दिमाग खराब हो गया शादी के 2 दिन पहले। यहाँ पे सुमित कौर क्या कर रहा है दिखाओ। सुमित कौर लूसी कई कोट होई पुजारी, कई कोट गीत के सोते, कई कोट पिसल होते, कई कोट आत्म ते अंतारे, कई कोट। সেই দিন তত্ত্ব সাজিয়ে আমরা এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম, ঘুমাতে ঘুমাতে আমাদের ঠিক 3টে বেজে গেছিলো। পরের দিন ছিল আমাদের বাড়িতে গুরু নানক দেবজির পাঠ, আর সেটারই ছোট্ট একটা ক্লিপ মেহের তুলেছিল। ওর মা আর একজন আন্টি এসেছিলেন যিনি এই পাঠটা করেছিলেন আমাদের ফ্ল্যাটে আর কি। আর এখানে বিকেলবেলা আমরা ছাদে এসে দেখি যে কীরকমভাবে কি প্যান্ডেল করছে না করছে। অ্যাকচুয়ালি আমাদের 4 তলায় আমাদের মেহেন্দি সঙ্গীতের প্রোগ্রামটা হচ্ছে, তো তার কারণে এখানে বাস তোলা হচ্ছিল ওই নিচ থেকে। তো পুরোটাই এই যতগুলো বাস রয়েছে সবটাই ওরা উপরে তুলেছে প্যান্ডেল করার জন্য। এই যে আমার ছোট দিদা, দেখি মুখটা ব্লগ করছে কি জানো তো। এখানে এখন পারফরমেন্স রিহার্সাল চলছে। লুসি এখানে বিন্দাস ঘুমিয়ে পড়লো আর এখানে এখন ফ্রেঞ্চ ফ্রাই খাওয়া হচ্ছে। লুসি মাম্মাম, এই যে দিদা আমাকে খাইলো, মা এখানে পুজো দিচ্ছে, এক রাউন্ড পুজো হয়ে গেছে।
তো এখানে অলরেডি বিয়ের বরণডালা সাজানো শুরু হয়ে গেছে। মা স্বর্ণাঙ্গিদি মিলে সবটা করছে। সত্যি কথা বলতে আমার বন্ধুবান্ধবরা মানে এতটাই ভালো, এতটাই হেল্পফুল যে মানে একটা বিয়ের কাজে সচরাচর সবসময় দেখা যাচ্ছে প্রচুর রিলেটিভ থাকে। মেহেরের তরফ থেকেও আমার তরফ থেকেও আমার বলতে সত্যিই দ্বিধা নেই যে আমার বন্ধুবান্ধবরা সবার আগে, কারণ ওরা সবার আগে এগিয়ে আসে। ওরা ওই গেস্ট অ্যাপিয়ারেন্সের মতন দিনের দিন আসে দায়িত্ব পালন মানে মুখ দেখানোর খাতিরে এরকম নয়, ওরা সবটা করে। আর স্বর্ণাঙ্গিদির কথা না বললেই নয়, ও এখানে মেহেরের নাম করে একটা বরণডালা সাজিয়েছিল, মানে সাজিয়েছে এখানে, যেটা তোমরা অলরেডি দেখতে পাচ্ছ। এবার তোমাদের হয়তো এটা মনে হতে পারে যে একই জায়গায় দুখানা বরণডালা কেন সাজানো হচ্ছে, তো সেটা একটু ক্লিয়ার করে বলে দিই। বেসিক্যালি মেহেররা যেহেতু শিখ পাঞ্জাবি, তো ওদের মধ্যে এই জিনিসগুলো কোনোটাই হয় না। ওদের প্রত্যেকটা জিনিস মানে ওয়ে অফ প্রত্যেকটা জিনিস করার ধরন কিন্তু টোটালি আলাদা। তো ওদের এই জিনিসগুলো কিন্তু নেই, বরণডালা সাজানো এগুলো টোটালি বাঙালি বিয়েতেই হয়ে থাকে। আর স্বর্ণাঙ্গিদির ভীষণ ইচ্ছা ছিল যে যখন আমরা আমাদের এই ফ্ল্যাটে বিয়ের পরে যখন প্রবেশ করব তখন ওই বরণডালা দিয়ে আমাদেরকে ওয়েলকাম করবে, যেরকমভাবে বাঙালি বউ, একটা বাঙালি বউ যেভাবে তার শ্বশুর বাড়িতে যায় সেইভাবে। আর যেহেতু ওদের মধ্যে এই জিনিসগুলো একদমই নেই, তাই ওরা এই জিনিসগুলো কখনোই করবে না। আর সত্যি কথা বলতে আমরা দুজনের ধর্মকে যেরকম অ্যাকসেপ্ট করেছি, সব তো মানা সত্যি আমার পক্ষেও পসিবল না, আর ছেলের বাড়ির পক্ষেও পসিবল না। আর এইদিকে বরণডালা সাজাতে সাজাতে গিফট আসতে শুরু করে দিয়েছে বিয়ের। শ্রীময়ীরা ওয়াশিং মেশিন দিয়েছে, তো সেই ওয়াশিং মেশিনের ডেলিভারি দিতে এসেছিলো দুজন। আর সেটা আমি আমার ঘরে রাখতে পারিনি, বিকজ আমার ঘরে আর রাখার জায়গা নেই, কারণ এত জিনিস হয়ে গেছে না, মানে এটা যদি আমি ঘরে ঢোকাই আমি তাহলে মানে ঘরে শুতে পারবো না। তো বিয়ের পরে এটা নিশ্চয়ই একটা ব্যবস্থা হবে। আর এখানে স্বর্ণাঙ্গিদি আমাকে একটা আংটি গিফট করেছে বিয়েতে, সেটাই আমি এখানে পরে দেখছিলাম। নেল এক্সটেনশন করতে গিয়ে আমার দেরি হয়ে গেছে। খুব সুন্দর, দেখি এটা এক্সেলেন্ট সোয়েটারই কিনেছি, তুমি এখন এর মধ্যে এদিক ওদিক বেরোবে টেরোবে করতে পারবে। थैंक यू, सुंदर हाँ बड़ी सुंदर। और पसंद नहीं आए यार? আরে বাবা, আমার মামামের জন্য কি এনেছো গো? লাস্টের কোনো ব্যাপার হয় না, কোনো জোরে সব কি, আর বাঙালি বিয়েতে তো একদমই না। বাবা কি ঠান্ডা। ओके। तुम बोला कंप्लीट हो गया, अरे कहाँ बोला कंप्लीट हो गया, ये लोग अभी करेगा। डेकोरेशन होएगा। बोले तो कब है, कितना बजे टाइम? कल 10 बजे क्या? 10 बजे রাত কো सुबह। रात को আমি তাই বলছি। सब एसছে এখন। ये लोग रात वॉशरूम वगैरह जाएगा, उसके लिए चाबी लिए वो। किससे चाबी लूं? কালকে এখানে অবিনাশ अभी বিয়েতে তো মনে হচ্ছে আগুন ফাগুন লাগবে, মনে হচ্ছে জল ফল দিয়ে কে বোঝাবে সেই আগুনটা? স্বর্ণাঙ্গিদি হ্যাঁ, আমার বুঝিয়ে কি করবে? যার বিয়ে সে বোঝাবে, তুই কলসি নিয়ে বসতে। অপস অপস। बोलो, तुम भी ब्लॉगिंग में कुछ बोलते नहीं है भाई, तुम चाहिए रहते हैं, इसको बोलो। बॉम ब्यूटीज, लेट्स स्टार्ट। डिनर टाइम। आप खाना क्यों नहीं खा रहे हो? हाँ खाएं। यहाँ पे डिनर चल रहा है, तुम लोग क्या खा रहे हो? खाने में क्या है? ये लोग मैचिंग करके पहना रहे हैं। हाँ मैचिंग करके। हाँ, चना एंड पनीर। घर का हालत पूरा कचरा है, इग्नोर, क्योंकि ये शादी वाला घर है। ये ट्रेल्स ऑफ नवमीता पे व्लॉगिंग पे जा रहा है। मेरा तो भुजिया तो बहुत गंदा है। सुबह चले जाना, देखती ना, सुबह चले जाना, बोला चला जाएगा रात को। আমি কিছু বলবো না। তো এখানে মেহেরের গায়ে ছুঁয়ে রাখা হচ্ছে এই বরণডালা, আর স্বর্ণাঙ্গিদির তো বরণডালা সাজানো কমপ্লিট। এখানে সেই তোড়জোড়ি শুরু হয়ে গেছে।
আসলে বাঙালি বিয়েতে না এই জিনিসগুলো না সত্যি দেখতে খুব ভালো লাগে, যেটা ওদের মধ্যে নিয়মগুলো নেই, কিন্তু স্বর্ণাঙ্গিদি আমাদের জন্য এই সুন্দর নিয়মটা করবে যখন আমরা এই বাড়িতে ঢুকবো বিয়ের পরে। তো যাই হোক, এখানে মেহেরের বাড়ির থেকে আমার জন্য কিছু সালোয়ার পিস এসেছিলো, সেগুলো ওরা ট্রেতে সাজাচ্ছে। পিভি, স্বর্ণাঙ্গিদি, অবিনাশ ভাইয়া, বোন সবাই মিলে। আর লুসিকে দেখছো কিরকম এক্সাইটেড হয়ে সব দেখছে, সব কিছু কি হচ্ছে না হচ্ছে। फ्लाइट डिले था। हाँ जी, पहले जयपुर से करनी थी, बट जयपुर से क्या था, वो राम मंदिर के चक्कर में ना बहुत ज़्यादा एक्सपेंसेस थी। जो दिल्ली से 7,000 में पड़ी है, वो हमें पड़ रही 7,000 ले लिया टिकट का। हाँ, बट वो अगर जयपुर से करते वो 18,000 की थी। ये देखो केला खा लिया वो, कहाँ से केला खाया वो? नहीं केला खाया नहीं, डस्टबिन से उठा के लाया। ये देखो तो वहाँ पे। हाँ फिर तो फिर दिल्ली से ले ली फ्लाइट, तो दिल्ली में वहाँ पे तो फिर 7:30 बजे थी सुबह, तो बहुत ज़्यादा फॉग थी, वेदर ख़राब था, तो उसकी वजह से लगभग 1 घंटा 1.5 घंटा लेट हो गई। और तुम दोनों का फोन पे चार्ज नहीं था, तो तुम वहाँ से हमने चार्ज कर लिया था, वो पॉइंट था ना, चार्ज पॉइंट था वो, शक्की बहन वहाँ पे कर लिया था। अच्छा, मैंने उन समझ आया फिर। एक ना স্ট্রেট ওই র্যাকটার মধ্যে আছে দেখ ভিডিও। मैं ला रहा हूँ। अब मेनू पे हो रहा है लेकिन না ঠাকুরমশাই তো 10টা বলেছে কলা গাছ। হ্যাঁ, তো তোর বাড়িটা তো ঠাকুরমশাই হিসেব করেনি, হিসেবে তো ঠিকই আছে, তার ঘটে দুটো, ঠাকুরমশাই ওইটা হিসাব করে। হ্যাঁ তো 12টাই হচ্ছে, ঠিকই তো বলছি। হয়ে গেছে। অবশ্যই ওই স্বর্ণাঙ্গিদি কালকে তাড়াতাড়ি চলে এসো কিন্তু। কালকে আমি ভাবছি আমি কোন শাড়ি পরবো। লুসি লোম চিপকে স্বর্ণাঙ্গিদির শ্রী বানানো কমপ্লিট। আমি এখানে পলিশ করছি, বোন পরিয়ে দিচ্ছে।